আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামাতের বিক্ষোভ। সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামাত। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের 3 গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা। আপনি যদি তারেক রহমানের পদত্যাগ চান এবং সারা বাংলাদেশে আগের মতো বিদ্যুৎ চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 13 আগস্ট দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটু পর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামাতের বিক্ষোভ। ভোটাধিকার, রাজনৈতিক মর্যাদা ও উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বুধবার জামাতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমির এটিএম আজম খান। সঞ্চালনা করেন মহানগর জামাতের সেক্রেটারি KM আনোয়ারুল হক কাজল। বক্তব্য দেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা এনামুল হক সহ নেতারা। এটিএম আজম খান বলেন, মন্ত্রীর বক্তব্যে এমন ধারণা পাওয়া গেছে যে রংপুরে মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামাতে ইসলামীকে ভোট দেওয়ায় এই আঞ্চলিক কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এই ধরনের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, স্বাধীন মত প্রকাশ ও সাংবিধানিক অধিকারকে খাটো করে। আপনি যদি তারেক রহমানের পদত্যাগ চান এবং সারা বাংলাদেশে আগের মতো বিদ্যুৎ চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামাত। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। বৃহস্পতিবার 13 আগস্ট নির্বাচন কমিশনে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়ে এই নিয়ে কথা বলেন ঐক্যের সমন্বয়ক জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল SM হামিদুর রহমান আজাদ। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের 3 গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা। প্রত্যাশিতভাবে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 13 আগস্ট দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। এছাড়া কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ইতোমধ্যে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। মন্ত্রী সভা থেকেও পদত্যাগ করবেন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, ফলে মির্জা ফখরুলই দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটা প্রায় পরিষ্কারই। আর তিনি রাষ্ট্রপতি হলে দল ও সরকারের 3টি পদ ফাঁকা হয়ে যাচ্ছে।